দেখুন, 2 রাকাত মাত্র নামাজ পড়লেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তবে আন্তরিকতার সঙ্গে পড়তে হবে নামাজটা। আমরা নামাজ পড়ি নিয়ত বেঁধে এদিক চাই ওদিকে চাই, আবার এই গা চুলকুই, মাথা চুলকুই, দাড়ি চুলকুই, আর জামাটা সোজা করে নিই, এইসব করি নামাজে। আন্তরিকতা হলো না। নামাজে আপনি যে একটা সাথে 2 রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। এবারে ওই ওই মানুষটা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলেন তখন শুনতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে যে মুসলমান ভালোভাবে ওযু করে আন্তরিকতার সঙ্গে 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। দেখুন, 2 রাকাত মাত্র নামাজ পড়লেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তবে আন্তরিকতার সঙ্গে পড়তে হবে নামাজটা। আমরা নামাজ পড়ি নিয়ত বেঁধে এদিক চাই ওদিকে চাই, আবার এই গা চুলকুই, মাথা চুলকুই, দাড়ি চুলকুই, আর জামাটা সোজা করে নিই, এইসব করি নামাজে। আন্তরিকতা হলো না। নামাজের প্রতি যে একটা আন্তরিকতা, সেটা হলো না। যে কোনো জিনিসের প্রতি যদি আন্তরিকতা না থাকে সেই জিনিসটা আমার জন্য বেকার। ধরুন আমি পড়তে যাচ্ছি, বই পড়তে যাচ্ছি, বইয়ের দিকে চেয়ে আছি, এই যে অপ্রাসঙ্গিক কথা বলি, এটা প্রসঙ্গ নয় তবুও বলি। ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম, মাস্টারমশাই এরকম বেত হাতে করে দাঁড়িয়ে থাকতো আর বলতো পড়ো সব, মাথা উঁচু করে মাথায় মার। আমরা শুধু উপরে মুখ ঠোঁট নাড়তাম, পড়তাম না, শুধু ঠোঁটটা নাড়তাম। তাহলে পড়ার মধ্যে যে পড়া হয়নি, পড়ো, পড়া দিয়ে তোমার যাবে। মাঠে বসিয়ে দিয়েছে সবাইকে। হ্যাঁ, মাঠে বসিয়ে দিয়ে আমরা সবাই পড়ছি, আমরা সবাই নিচে আছি, উঁচু হলেই মাথায় মারবো ছড়ি। কেউ মাথা উঁচু করে না। আমার নিজের কথা বলছি, আমার বাস্তব জীবনের কথা। আমি তো মাথা নিচু করে আছি, শুধু ঠোঁটটা নাড়ছি, পড়ি। তাহলে বলুন, তাহলে পড়ার প্রতি আন্তরিকতা না রাখলে হবে? শুধু পড়া কেন, সমস্ত জিনিসের প্রতি আন্তরিকতা থাকবে। হ্যাঁ, অন্তরের সঙ্গে যোগ আছে সব জিনিসে। অন্তর ভালো হলে তবে ভালো সব হবে, অন্তর খারাপ হলে সব বেকার হবে। আল্লাহ কাল দেখবে কি? আল্লাহর কাছে বিচার কোনটা, কোন জিনিসটা? দিলের বিচার, অন্তরের বিচার। দিল পরিষ্কার পরিচ্ছন্ন দিলটা আল্লাহ চায়। আল্লাহ চায় না যে বিরাট ধনী লোক আমার কাছে আসুক, 100 তলা বাড়ির মালিক, দুনিয়াতে বিরাট দাম মানে বাদশাহী করে গেছে, সে আমার সামনে আসুক, তার সঙ্গে আমি ভালো ব্যবহার করবো। এটা নয়, আল্লাহ এটা চায় না। তার সঙ্গে ভালো ব্যবহার নিশ্চয়ই করবে, যেটা দিলটা যদি স্বচ্ছ দিল থাকে। আর এই স্বচ্ছ দিল যার আছে, যদি ভিখারি হয়, রাস্তা ধুলোতেই যদি পড়ে থাকে, সেই হলো আল্লাহর কাছে উত্তম মানুষ। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজটা কি জিনিস? মেরাজটা হচ্ছে এমন একটা জিনিস, প্র্যাকটিক্যাল ভাবে কিছু দেখিয়ে দেওয়া। যেমন স্কুলে ছাত্ররা পড়ে বিজ্ঞানের একটা প্র্যাকটিক্যাল কিছু আছে। হ্যাঁ, সব জিনিসের একটা প্র্যাকটিক্যাল জিনিস আছে। ভূগোল বই পড়ছো, তুমি পড়ে যাচ্ছ, কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় জাপান, কোথায় ইংল্যান্ড, তুমি বইয়ে পড়ে যাচ্ছ, কিন্তু তুমি সেটা জানো না কোথায়। যখনই মাস্টারমশাই ম্যাপটা এনে দেয়ালে টাঙিয়ে দিলে, দিয়ে বলেছে এইটা আমেরিকা, ম্যাপটা টাঙানোর পরে বললো ম্যাপের উপর দিকটা কি, কোন দিক হবে? উত্তর দিক হবে। দক্ষিণটা নিচের দিকটা হবে দক্ষিণ, ডান দিকটা হবে পূর্ব, বাম দিকটা হবে পশ্চিম দিক। এবার তুমি দিকটা ঠিক জেনে গেলে। এবার আমেরিকা পড়েছো, বইয়ে পড়েছো আমেরিকা অমুক জায়গায়, কিন্তু তুমি দেখোনি কোন জায়গাটা আমেরিকা। আমেরিকার পাশে কোন কোন দেশ আছে তাও দেখোনি। যখন মাস্টারমশাই ওই ছড়ি দিয়ে পড়ে দেখিয়ে দিচ্ছে যে আমেরিকা এটা, আমেরিকার পাশে এই দেশ আছে, উত্তরে এই দেশ আছে, দক্ষিণে এই দেশ আছে, পূর্বে এই দেশ আছে, এইটা প্র্যাকটিক্যাল জ্ঞান, প্র্যাকটিক্যাল বাস্তব জ্ঞান। হ্যাঁ, বাস্তব জ্ঞান এটা। যেমন আমরা পড়েছি হাতি, হাতি কিরকম? বইয়ে লেখা আছে হাতির বড় সুর আছে, হাতি খুব শরীরটা খুব মোটা, পা গুলো এক একটা থামের মতো। তবে হাতি দেখিনি, পড়েছি বইয়ে, কিন্তু যখন ওই চিড়িয়াখানায় গিয়ে দেখলাম হাতিটা, আর এই পড়ার সঙ্গে মিলিয়ে প্র্যাকটিক্যাল দেখা হলো, এইটাকে বলে প্র্যাকটিক্যাল এডুকেশন, বাস্তব শিক্ষা। বাস্তব শিক্ষার সঙ্গে সবার যোগ রাখতে হবে, তবে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কালাম পাক নাযিল হয়েছে, কালাম পাকের সমস্ত হুকুমগুলো মানুষের কাছে বলেছে, কিন্তু মানুষের বাস্তবে কিছু দেখাতে পারেননি উনি। তাই আমার আল্লাহ বলেন, হে জিবরাইল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সব দেখিয়ে নিয়ে এসো। যাও, মানুষের কাছে জাহান্নামের কথা বলবে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্র্যাকটিক্যাল ভাবে জান্নাতটা দেখিয়ে দাও। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে নিয়ে গেছে, গিয়ে দেখে সেখানে যত সব জাহান্নামে সব বেশিরভাগ নারী, নারী জাতি সব জাহান্নামে। জিজ্ঞেস করছে জিবরাইল আলাইহিস সালাম, এই নারী জাতিরা এত জাহান্নামে কেন? বলে এরা নাশকরি করে বড়। বলে কিসে নাশকরি করে? স্বামীর উপরে নাশকরি করে, স্বামীর উপরে নাশকরি করে। সব সময় যখন বলে একটা শাড়ি এনে ঘরে দিচ্ছে, যখন বলে এটা এনে দিচ্ছে, একবার যদি না আনে বলবে তুমি আমার জীবনটা সর্বনাশ করেছো, আমার জীবনে কিচ্ছু দাওনি। এই হলো নাশকরি। এই জন্য বেশিরভাগ নারী দেখা যাচ্ছে জাহান্নামে। আমার ওই পাশে দেখে এসেছেন সচক্ষে, বাস্তবে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিয়েছেন। আর সেই দেখে এসে জাহান্নামের কথা সব মানুষের কাছে প্রচার করি। জান্নাতে গিয়ে দেখলেন কি, যত গরিব অসহায় মানুষ রাস্তায় যারা পড়ে থাকতো, ধুলে পড়ে থাকতো, ছেঁড়া কাপড় ছেঁড়া জামা দিনের পর দিন খাওয়া হতো না, সেই সব লোক জান্নাতে। আর ধনী মানুষেরা হিসাব দিচ্ছে, হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতি হয়ে যাবে। তাই আমার নবী পাক বলছেন যে আল্লাহ আমাকে ওই মিসকিনের দরের সঙ্গে রেখো, মিসকিনের সঙ্গে যেন আমার হাসর হয়। আমি ধনী হতে চাই না। কখন বলেছিল? যখন আমার নবী পাক মসজিদে বসেছিলেন, খুব এমন অবস্থা, শরীর বিবর্ণ হয়ে গেছে, শরীর খারাপ, রং খারাপ হয়ে গেছে, না খেয়ে কালো হয়ে গেছে।
আমার জিবরাইলকে পাঠালেন আমার আল্লাহ, যাও আমার নবীর কাছে যাও, নবীর বড় কষ্ট হচ্ছে, খাওয়া হয়নি কদিন, যাও। জিবরাইল আল্লাহর সঙ্গে পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ বলে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে গিয়ে বলো এই কথা বলো। জিবরাইল বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন এই বলে যে আপনার কেন এত অভাব হবে, এই যদি বলেন আপনি তাহলে উহুদ পাহাড়টা সোনা করে দেবো, আর ওইটা আপনার সঙ্গে সঙ্গে থাকবে সবসময়, আর অভাব হবে হবে। আমার নবী কি বললেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না আমি ওসব, আমি ধনী হতে চাই না, আমি গরিব হতে চাই, আমি গরিবের সঙ্গে যেন আমার হাসরটা হয়। তো সেই তফসিরে এই যে 6 আয়াতের নম্বর 6 তফসিরে মুসনাদে আহমদ বলে হাদিস সুনান এবং সহিহ মুসলিম হাদিসটা তফসিরে এই বর্ণনা আছে। একজন লোক দুজন গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলছিলেন, তখন একটা কথা বলছিলেন, ওরা ওনার সামনেই যদি কোনো মুসলমান আন্তরিকতার সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে অন্তরটা সবচেয়ে বড় জিনিস বাবা, অন্তরের যোগ আল্লাহর সঙ্গে। আর অন্তর, আল্লাহ বলছে আমি মুমিনের দিলের মধ্যে থাকি, আমি অবস্থান করি। মুমিনের দিল হচ্ছে আল্লাহর আরশ, মুমিনের দিলের মধ্যে আল্লাহ থাকে। তাহলে দিলটা কত বড় জিনিস বাবা, এই পরিচ্ছন্ন দিলটা চাই। শুনতে পেলেন যে মুসলমান ভালোভাবে ওযু করে আন্তরিকতার সাথে 2 রাকাত নামাজ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। আমরা আজকে সেই নামাজটা ছেড়ে দিয়েছি বাবা, সেই নামাজটা আমাদের মধ্যে নেই। এখন আমাদের অন্যরকম মনোভাব, নামাজ পড়তে 1 মিনিট সময় লাগে। একটা ছেলে, সে বড় হয়ে গেছে, 15-20 বছর বয়স হয়েছে, সে স্কুলে পড়ে, প্র্যাকটিস করে সকালে উঠে দৌড়ে, ঘুম থেকে উঠে দৌড়ে চলে যাবে 5 মাইল, আবার সেখান থেকে হেঁটে বাড়ি আসবে। কিন্তু এই 1 মিনিট নামাজটা পড়তে পারবে না, 1 মিনিট নামাজ পড়তে পারবে না। কেন পারবে না? তার অনেক আছে, যে প্রথম থেকে আমার আল্লাহ পাক যা বলে দিয়েছেন, যে আমার মুর্শিদ রাহিগত আমাদের শুনিয়েছেন, যখন ছেলে কথা বলতে শিখবে তখন তাকে কলেমা শেখাবে। ছেলে যখন কথা বলতে শিখবে তখন কলেমা শেখাবে, তারপর আস্তে আস্তে তাকে আরবির জ্ঞান একটু একটু করে দেবে, বেশি না, একটু অল্প অল্প করে। বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু তার শিক্ষাটা আরবিক একটু একটু করে দেবে। আস্তে আস্তে দিতে 10 বছর পর্যন্ত একটু একটু দিতেছে, নামাজের কায়দা কানুন শিখে নেবে, হ্যাঁ, ওযুর কায়দা কানুন শিখে নেবে, সবকিছু শিখে নেবে, নামাজ পড়তে শুরু করবে। এই দেখা যায় এই দরবারে অনেক বাচ্চারা আসে, তাদের মা বাপের সঙ্গে তারা এসে বসে থাকে, ঠিক নড়ে না চড়ে না, নামাজের সময় নামাজ পড়ে। আর ওদেরকে বাপ মারা ট্রেনিং দিয়েছে সেই ছোট বাচ্চা থেকে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এই এই কথাটা আমাদের আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের বাচ্চাদের কথা বলতে শিখবে তাকে কলেমা শেখাবে। আস্তে আস্তে তুই বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো অসুবিধা নেই, ইংলিশ মিডিয়াম কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যারাবিক শিক্ষা একটা থাকবে তার মধ্যে। নামাজি হবে, সে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, নামাজি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, তবেই তার শিক্ষাটা সার্থক হবে। কালাম পাকের শিক্ষা যার মধ্যে না থাকবে, সে যদি সারা বিশ্বের জ্ঞান অর্জন করে, তার সেই জ্ঞান অসমাপ্ত, সমাপ্ত নয়, অসমাপ্ত জ্ঞান। আর কাল কিয়ামতে তাকে অন্ধ করে তুলবে। কালাম পাকের জ্ঞান যার মধ্যে থাকবে না, যে কালাম পাক বলবে না, তাকে আল্লাহ কাল কিয়ামতে অন্ধ করে তুলবে। কেন? তারা বলবে আল্লাহ আমাদের তো চোখ ছিল, তা অন্ধ করে তুললেন কেন? বলবে আল্লাহ আমাদের তো চোখ ছিল, তা অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবে তোমার চোখ ছিল, কিন্তু তুমি কালাম পাককে দেখোনি, যে কালাম আমি আমার তোমাদের কাছে পাঠিয়েছি পড়ার জন্য। এ পড়লে নাকি, দেখলে নাকি, ছুঁইলে নাকি? এই কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি? এই যেন একটা মিশ্রিত টুকরো, আমার মোর্শেদের নাম বয়ান করতেন, আমরা শুনেছি, এই যেন একটা মিশ্রিত টুকরো, যে দিক থেকে চাঁদবে মিষ্টি লাগবে। আর এই নামাজটা আছে এই কালাম পাকে, নামাজ পড়ার কথা বলেছেন আমার আল্লাহ। আজকে নামাজ থেকে আমার বেতন, যে ছেলেটা সকালে উঠে 1 ঘন্টা দৌড়তে পারে, সে 1 মিনিটে নামাজটা পড়তে পারবে না, সেটা আমাদেরই দোষ। আমাদেরই জন্য আমাদের ছেলেরা বেনামাজি হচ্ছে, নামাজ পড়ে না। কারণ আমরা ওইভাবে তাদের তালিম দিই ছোটবেলা। এখন যাদের ছেলে পিলে হচ্ছে, তারা যেন এই তালিমটা বাবা দাও সবসময়, তাদের নামাজি করে ফেলো। নামাজি করার দায়িত্ব তোমার, কাল কেমন তোমাকে ছাড়বে না, আল্লাহ ধরবে তোমাকে। ওই ছেলেরা নালিশ করবে বিরুদ্ধে আমাদের, যেমন আব্বা আমাকে নামাজ পড়ার কথা বলেনি, নামাজ শেখাইনি আমাদের, ধরবে বাবা, সাবধান। ছেলেদের ছোটবেলা থেকে তৈরি করে ফেলো, নামাজি করে ফেলো, উচ্চ শিক্ষা দাও, কোনো ক্ষতি নেই। নামাজ যার মধ্যে থাকবে, ভদ্র হবে, নম্র হবে, মানুষকে সম্মান দেবে। আর লেখাপড়া শিখেছে, ইসলামিক আদর্শ নেই, কালাম পাকের জ্ঞান নেই, তার মধ্যে কোনো ভদ্রতা নম্রতা থাকবে না। বাপকে দেখে বলবে, যদি জিজ্ঞেস করে এটাকে, বলবে আমার বাড়ির চাকর, বাপের কথা পরিচয় দেবে না। বাপ একটা ফতুয়া গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে ছেলের সঙ্গে যাচ্ছে, লোকে জিজ্ঞেস করছে এটা কে তোমার, বলে এটা আমাদের বাড়ির চাকর। বাপ বলে পরিচয় দিতে পারে না, কেন? বাপ পরিচয় দিলে ছোট হয়ে যাবে নিজে। হ্যাঁ, তাহলে যাদের পায়ের তলায় তোমার জান্নাত, তোমার মা বাপের পায়ের তলায় জান্নাত,
তাদের পরিচয় তুমি দিতে পারছো না কেন? এটা তোমার মা বাপের মানে এটা খারাপই, তাদের জন্যই এইটা হয়েছে। যাই হোক, আমাদের আরবি শিক্ষা সবার একান্ত দরকার। কোরআন পাক সবার জন্য পড়তে হবে। যাদের সামর্থ্য আছে পড়ার তারা পড়বে। অনেকে বাহানা দেবে আমাদের পড়াবার লোক নেই, লোক নেই। তোমার ছেলে তো পড়তে যায় 1 ঘন্টা ধরে পাশে গিয়ে টিউশনি পড়তে যায়, 1 ঘন্টা ধরে পাশে যায়। টিউশন না পড়লে রেজাল্ট ভালো হবে না। 2 ঘন্টা ধরে যদি পাশে গিয়ে কষ্ট করে রাত্রে টিউশনি করে আসতে পারো রেজাল্ট ভালো করার জন্য, আর আখেরাতের রেজাল্টটা ভালো করার জন্য একটু 8 ঘন্টা মেহনত করবে না? হ্যাঁ? দুনিয়ার রেজাল্টের জন্য এই রেজাল্ট আল্লাহ দেখবে কি কাল? আমি ফার্স্ট ডিভিশন গোল্ড মেডেল পাস করেছি, এটা কি আল্লাহ দেখবে? কি দেখবে আল্লাহ? আল্লাহ তোমার দিলটা দেখবে, তুমি কতটা দিল নিয়ে কাজ করেছো, আল্লাহকে কতটা মেনেছো, আল্লাহর হুকুম কতটা পালন করেছো, এটা দেখবে। তাহলে আমাদের সেই হুকুমটা আল্লাহ পালন করতে হবে। এবার যখন বলে যে 5 ওয়াক্ত এই 2 রাকাত নামাজ পড়লে এইটা হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এ কথা শুনে ওই ব্যক্তিটি বললেন, হ্যাঁ বাহ, এটা তো খুব ভালো কথা। আমার এ কথা শুনে আমার সামনে উপবিষ্ট সাথী বললেন, এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছিলেন, ওই কথাটা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আর কয়েকজন ছিল সঙ্গে, মানে এর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছে সেটা তো শোনেননি। সেই কথাটা কি? রাসূলুল্লাহ যে কথাটি বলেছিলেন তার চেয়ে অধিক উত্তম, এর চেয়ে আরো উত্তম কথা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা তো তুমি শোনোনি, তুমি দেরিতে শুধু। হ্যাঁ, বলে কি? আমি গভীরভাবে লক্ষ্য করে বুঝলাম যে তিনি হচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তিকে বলছে, তুমি তো এর আগের কথাটা শোনোনি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা এর চেয়ে আরো উত্তম কথা। আমাকে তিনি বললেন, তুমি তো এখনই আসলে, তো আসার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর বলে, ওই আগে বলেছে, যে ব্যক্তি ওযু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলে যে ওযু করার পরই, তার মানেটা কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই সাক্ষীটাও দিচ্ছি, পরে কলেমাটা ওই মানেটা এই যখন আমি বলছি তখন যাবে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যায়। যে ওযুটা করে আর এই কথাটা বলবে, তার জন্য জান্নাত 8টা জান্নাতের দরজা সব খুলে যাবে তার জন্য। তুমি যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে জান্নাতে, তার জন্য 8টি দরজা খুলে যায়, সে যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে। তাহলে আমাদের জন্য আমার আল্লাহ কত সহজ ব্যবস্থা করে দিয়েছেন, তাইনি? হ্যাঁ, বাপ ছেলের জন্য পাকা বাড়ি করে দিয়েছে, আবার শুধু বাড়ি না, এয়ার কন্ডিশন করে দিয়েছে, গরম লাগবে এয়ার কন্ডিশন। ছেলের জন্য বাবা কত ভালো করে, আল্লাহ আমাদের সেই রকম করে দিয়েছে তো ভালো। আল্লাহর বান্দা আমরা, আমাদের জন্য আল্লাহ ভালো এইগুলো করেছে তো, এই কাজগুলো আমরা করবো, আল্লাহ আমাদের এইরকম রহমত দেবে। হ্যাঁ, জান্নাত দেবে আমাদের, আল্লাহর হুকুম পালন করবো, আল্লাহ আমাদের জান্নাত দেবে। কলেমা নামাজ ওযু করে উঠে দাঁড়িয়ে কলেমা শাহাদাত পড়বো, পড়লে 8টা জান্নাতের দরজা সব খুলে যাবে তার জন্য। এটা আমরা পারবো না করতে, কিন্তু আমরা সে সময় নেই তো। দোকান খুলে দোকানের চাবি দিয়ে চলে এসেছি, দোকানের খরিদ্দাররা সব দাঁড়িয়ে রয়েছে, ও যদি কোনো রকমে করে ও বলার সময় কোথায় নামাজ আল্লাহু আকবার দোকানটা খুলে দিয়ে বসে। তো যে নামাজ আল্লাহ পছন্দ করে না, ওই নামাজ পছন্দ করবে আল্লাহ? নামাজ ধীর স্থির ভাবে পড়তে হবে। হ্যাঁ, নামাজ ধীর স্থির হবে। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ তখন আমাদের দিকে চেয়ে থাকে, আল্লাহ চেয়ে থাকে। আমরা যখন নজরটা অন্যদিকে ঘোরাই আল্লাহ দৃষ্টিটা সরিয়ে নেয়, আল্লাহ আমার থেকে নজরটা সরিয়ে নেয়, আর নজর দেয়। হ্যাঁ, কোন লোক যখন নামাজে ওযু করে দাঁড়ায় যায়, যখন মসজিদে নামাজ পড়তে, তখন ফেরেশতা বলে, আল্লাহ এই যে বান্দা যাচ্ছে নামাজ পড়তে, অনেক গুনার বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, কি করবো আল্লাহ? আল্লাহ বলে, ওই গুনাহগুলো সব তুমি মাথায় করে দাও ফেরেশতা, গুনাহটা নিয়ে নাও, নামাজ পড়ে আসো। নামাজ পড়ে আসলো, আসলে আল্লাহ ফেরেশতা বলছে, আল্লাহ এবার কি করবো, গুনাহটা মাথায় দিয়ে দিই? বলছে, না দিও না, আমার বান্দা নামাজ পড়েছে আর গুনাহ নেই, আর গুনাহ মাথায় দিও না। বলে, আল্লাহ কি করবো গুনাহটা? বলে, জাহান্নামের আগুনে ফেলে দাও, পুড়ে যাক। এর চেয়ে কি সুবিধা আমাদের করে দেবে আল্লাহ? এত সুবিধা করে দিয়েছে, হ্যাঁ, আর কি করে দেবে? আল্লাহর শুকরগুজারি করতে হবে, সেই জন্য সবসময় আল্লাহর শুকরগুজারি করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান বা মুমিন ওযু করতে বসে, এবার ওযুর কথাই, যখন কোন মুমিন মুসলমান ওযু করতে বসে অথবা তার মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডলটা ধুয়ে ফেলে, তখন পানির সাথে যা পানির শেষ ফোঁটার পাপ তার এভাবেই তার সাথে সাথে তার ধৌত করে, তবে পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে সাথে তার চক্ষুদ্বয়ের সমুদয় পাপ ঝরে পড়ে। যখন মুখমণ্ডলটা ধোয় পানি, প্রথমে মুখমণ্ডলটা ধুয়ে ফেললো, তখন চোখের যত সব গুনাহ করেছে, চোখ দিয়ে যত খারাপ জিনিস দেখেছে, যত গুনাহ হয়েছে, সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। পানি ধোয়ার সঙ্গে সঙ্গে পানির সঙ্গে ধুয়ে সব চলে যায়। আমরা ওযু করার আগে অনেক খারাপ দেখেছি, অনেক কিছু বাজে দৃশ্য দেখেছি, গুনাহ হয়েছে,
যে অজু করলো, সঙ্গে সঙ্গে আমার ওই অজুর পানির সঙ্গে আমার চোখের যত গুণা সব ধুয়ে চলে গেল। অনুরূপ ভাবে হাত ধোয়ার সময় হাতের সমুদায় পাপ, হাত ধোয়ার সময় হাত দিয়ে যে পাপ কাজ করেছি হাতের সমুদায় পাপ, এবং এভাবেই পা ধোয়ার সময় পায়ের সমুদায় পাপ। পায়ের কি পাপ? পা দিয়ে হেঁটে গেছি একটা খারাপ জায়গায়, হ্যাঁ, পা দিয়ে চুরি করতে গেছি রাত্রি, এই পা অন্যায় কাজ করেছে তো, সেই জন্য হাত আর পা ধোয়ার সাথে সাথে পানির শেষ ফোটার সাথে সাথে সব ঝরে পড়ে গোনাগুলো। হাতটা ধোয়া হলো আর পাটা ধোয়া হলো, এই ধোয়ার সঙ্গে সঙ্গে হাতে দিয়ে যা গুণা করেছি আর পায়ে যা গুণা করেছি সমস্ত পানির সঙ্গে ধুয়ে চলে গেল। অনুরূপভাবে হাত ধোয়ার সময় হাতের সমুদায় পাপ, এভাবে পা ধোয়ার সময় পায়ের সমুদায় পাপ পানির সাথে সাথে বা পানির শেষ ফোটার সাথে সাথে ঝরে পড়ে। তাই হাত পা ধোয়া হয়ে গেল, মুখ হয়ে চোখের গোনা গেল, হাতের গোনা গেল, পায়ের গোনা চোখ, অবশেষে সে পাপ সমূহ থেকে সম্পূর্ণরূপে পবিত্র হয়ে যায়। অজু করার পরে আর তার কোনো পাপ থাকে না, হ্যাঁ, হতে যায়। ইবনে জারির রহমাতুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি অজু করার সময় যখন হাত দুটি ধৌত করে তখন তার হাত হতে পাপ রাশি বিদূরিত হয়ে যায়। আর আরেকটা হাদিস এটা বর্ণনা করছে ওই একই জিনিস। আরেকটা হাদিস, যখন কোনো মানুষ দুটো হাত ধোয় তখন হাত ধোয়ার পরে তার হাতের সমস্ত পাপ রাশি চলে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে মুখমণ্ডল হয়ে পাপ সমূহ দূর হয়ে যায়, মুখমণ্ডল হয়ে মুখ থেকে যত পাপ করেছে সব চলে যায়। যখন মাথা মোছা করে মাথার গুনাহ দূরীভূত হয়, মাথা মোছা করে মাথার গুনাহ দূর হয়ে যায়। যখন পা ধুয়ে নেয় তখন পাপ পরিমাণ পাপ হতে পাপ রাশি ঝরে পড়ে, পা যখন ধোয় পা থেকে যত পাপ করেছে সব ঝরে পড়ে যায়। তাফসীর ইবনে জারীরে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজের জন্য দণ্ডায়মান হয় তার কান হতে, চোখ হতে, হাত হতে এবং পা হতে সমস্ত গুনাহ ঝরে পড়ে। এইবার নামাজে দাঁড়াতো সব ঝরে পড়ে। সহিহ মুসলিমে হযরত আবু মালিক আসলারী রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু হচ্ছে অর্ধেক ঈমান, ওযু হচ্ছে অর্ধেক ঈমান। আলহামদুলিল্লাহ বলার কারণে পুণ্যের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আকাশ মণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে ফেলে। সুবহানাল্লাহ ও আল্লাহু আকবার বললেই আসমান আর জমিনের যত শূন্য জায়গা আছে সব নেকিতে পূর্ণ হয়ে যায়। কত নেকি হিসেব করা যাবে? হিসেব করা যাবে কি? তাহলে তাহলে এই কাজগুলো থেকে আমরা বিরত আছি। রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ধৈর্য স্বরূপ এবং সাদকা হচ্ছে দলিল স্বরূপ। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। এই কোরআন পাক কাল কিয়ামতে তোমার পক্ষে সাক্ষী দেবে আবার বিপক্ষেও দেবে। তুমি কোরআন পাকের হুকুম মতো কাজ না করলে তোমার বিপক্ষে সাক্ষী যাবে, আর যদি কাজ করো কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে। সহিহ মুসলিমে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম মালের সাদকা আল্লাহ কবুল করেন না। হারাম মালের কোনো সাদকা আল্লাহ কবুল করেন না, তাই হালাল মাল দিয়ে সাদকা করতে হবে। এবার আয়াত দেখুন একটা, সূরা ইব্রাহিম পারা 13 আয়াত নম্বর 34। 13 পারা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 34। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলাতুমহু ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আর যিনি তার নিকট চাওয়া প্রত্যেকটি বস্তু দিলেন, আল্লাহর নিয়ামত গুণে শেষ করতে পারবে না, মানুষ বড়ই জালিম ও অকৃতজ্ঞ। আল্লাহ যে নিয়ামত আমাদের দিয়েছেন এই নিয়ামত গুণে শেষ করা যাবে না, আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যায় না। আল্লাহ অগণিত নিয়ামত আমাদের দান করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সন্তান সন্ততি। আল্লাহ যত নিয়ামত দান করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সন্তান সন্ততি। যাদের সন্তান নেই তারাই বোঝে, যাদের সন্তান আছে তারা সন্তানের গুরুত্ব বোঝে না, যাদের সন্তান আছে তারা সন্তানের গুরুত্ব বোঝে না, যাদের সন্তান নেই তারা সন্তানের গুরুত্ব বোঝে। হ্যাঁ, সন্তান যাদের আছে এই সন্তানের হক আদায় করতে হবে, সন্তান যাদের আছে সন্তানের হক আদায় করতে হবে। সন্তানের হক আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। সন্তানের হক যদি আমরা আদায় না করি, শুধু সন্তান কেন, সন্তানের হক, বাবা মায়ের হক, স্ত্রীর হক, পাড়াপড়শির হক, আত্মীয় স্বজনের হক, গরিব মিসকিনের হক, যার যা হক আছে আদায় না করলে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। এখানে ব্যক্তিগতভাবে সন্তানের হকের কথা বলা হচ্ছে, কিন্তু সবার হক আছে। আমার উপরে আমার বাপের হক আছে, আমার মায়ের হক আছে, আমার স্ত্রীর হক আছে, আমার সন্তানদের হক আছে। এখানে সন্তানদের হকের কথা বলা হয়েছে এই আয়াতে, যে সন্তানদের হক আদায় করতে হবে, নাহলে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। সাবধান হয়ে থাকবে, জবাবদিহি করতে হবে। সন্তানের হক আদায় না করলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে জবাব দিতে হবে। আর সন্তানের হক আদায় না করলে সন্তান কুপথগামী হয়ে যাবে।
সন্তানের হক যদি আদায় না করা হয় তাহলে সন্তান কুপথগামী হয়ে যাবে, খারাপ রাস্তায় চলে যাবে। এই সন্তানের হক কিভাবে আদায় হবে? আমার মুর্শিদা বলে গেছে তো জবানে, ওরা আল্লাহর কথা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমার মশাই বলেছে যে ছেলে কথা বলতে শিখলে কলেমা শেখাবে, সেই পুরনো জায়গায় যেতে হচ্ছে। তাই হক আদায় হবে ছেলে, ওইভাবে ছেলেকে মানুষ করলে ছেলে হক আদায় হবে। আর নয়তো ছেলে কুপথগামী হয়ে যাবে। দেখা যাচ্ছে না, ছেলে বড় হয়ে গেছে, নামাজ পড়ার কথা বললে মাঠে বেরিয়ে আসে, বা বুড়ো হয়ে গেছে বসে খাওয়ার শুয়ে থাকো, অত নামাজের কথা বলো কেন? এখন আমাদের অনেক কাজ করতে হয়, নামাজের সময় পাইনি, তুমি কেন বারবার নামাজের কথা বলো? চাষ করে উল্টে বাপের উপরে, বেশি বললে আবার ধাক্কা মেরে ফেলে দেবে, বয়স্ক মানুষ কোথায় পড়ে আবার ঠ্যাং ট্যাং ভেঙে যাবে, ভয়তে কি তোর হয়ে থাকে, কিছু বলে না। এই তো আখলাক হয়ে ছেলেদের, এ তৈরি তো আমাদের দ্বারা হয়েছে। এই ছেলের আখলাকটা তো আমরাই তৈরি করে দিয়েছি। সেই জন্য আমাদের ধরবে কালকে আমাদের ময়দানে। ওরা আমাদের শত্রু হয়ে নালিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা কোনদিন নামাজ পড়ার কথা বলেনি, ছোটবেলা থেকে নামাজ শেখায়নি। তাই একদল লোক যাবে কাল জাহান্নামে, ধরে নিয়ে যাবে, তাদের দড়িতে বেঁধে ফেরেশতারা পিটতে পিটিয়ে নিয়ে যাবে, গরু ছাগলের মতো মারতে মারতে নিয়ে যাবে জাহান্নামের ধারে, যখন নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতা বলবে, বাবা তোমরা দুনিয়াতে 50-60 বছর ছিলে, এমন কি কাজ করো যে জাহান্নামে তোমাদের আসতে হলো? ওরা বলবে আমরা নামাজ পড়ি, এই আমরা নামাজ পড়ি আর মিসকিনদের খানা খাওয়াই। এই দুটো কথা বলবো, আরো অনেক কথা আছে, তবে মেন কথা হচ্ছে আমরা নামাজ পড়িনি আর মিসকিনদের খানা খাওয়াই। তুমি আছে বাবা, তোমরা তো 50-60 বছর দুনিয়া ছিলে, তোমাদের কাছে কোনো লোক যায়নি এই নামাজ পড়ো, এই কথা কি কেউ বলেনি গিয়ে? বলে হ্যাঁ বলেছে, আমরা বিশ্বাস করি। এখন নেই সেসব লোক, সেসব ছেলে ফেলে নেই কি? আছে সব। বাবা বলছি বাবা নামাজ পড়ো, যাও সময় আছে নামাজ পড়ো যাও। আমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আলদিয়া স্টেশনে, আমি যাচ্ছি সাইফুল মাস্টারের বাড়িতে যাচ্ছি ওর স্কুলে, সে আমার বন্ধু, তার সঙ্গে দেখা হয়েছে আমার, একসঙ্গে পড়াশোনা করেছি। আমি ভাই নামাজ পড়ো না, তাহলে আমার অনেক সময় আছে বলবো, আর সে খুব ফাঁকা মাল, তার কাছে তোমাকে পাওয়া যাবে, বুঝলি? তাহলে তুই যা এত কথা বলিস কেন? আমি নামাজ পড়বো, দেখ না সময় হলে ঠিক পড়বো, সময় হলে পড়বো, সময় পাইনি, নামাজের আগে খতম হয়ে চলে দুনিয়া ছেড়ে চলে গেল। আমরা কেউ কি বলতে পারবো যে আমরা আরো 2 দিন বাঁচবো, 10 দিন বাঁচবো, নামাজ পড়বো? কথাটা মানতে পারলো না, মানলো না, উড়িয়ে দিল পাশ করে। তুই খালি নামাজের কথা বলি, দেখা যাবে না, খালি নামাজের কথা বলি, নামাজের সময় হলে ঠিক পড়বো, কিন্তু নামাজে পড়তে পারবি, তা এনকার করা ঠিক নয়। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় নামাজটা পড়ার। তাই ছেলেদের বলে নামাজ পড়ো বাবা, ছেলে তো পড়বি কি নামাজ, তাকে তো আমরা শেখাই না নামাজটা। হ্যাঁ, একদিন এসেছে আমার বসে সবার সুবিধা আমার কাছে এসেছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি ওর স্কুল করবো আব্বার জন্য। যখন বাবা মারা যায় তখন দিলটা একটু নরম হয়, যত কঠোর দিলের লোক একটু নরম হয় দিলটা, হয় না? তখন বলছে তো আব্বার একটু ওসুল করে দিই হুজুরের কাছে, গিয়ে সাহসী হুজুর বলছে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমি একটা ওসুল করবো। হুজুর বলবো, বাবা তুমি নামাজ পড়ো? জি না, আমি নামাজ জানি না। হুজুর তুই কি কাজ করো বাবা? বলে আমি রিক্সা চালাই। তারপর মশাই বুঝে নিলেন যে তার পয়সাটা হালাল আছে, নামাজ পড়ে না এটা একটা খারাপ, কিন্তু পয়সাটা হালাল আছে। বাবা তুমি নামাজটা শিখে এসো, তারপর তোমার স্কুলে দিয়ে ডেট করে দেবো। এইবার সে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর বলতে যাচ্ছে আমার আব্বা তো সবসময় এই কথাই বলতো, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর হুজুরকে ঠিক সেই একই কথা বললাম, বাবা নামাজ পড়ো, তারপর তোমার আব্বার স্কুলে হুকুম হবে। তার দিলটা তো এক নরম হয়ে গেছে না, বা মরে গেছে, তার উপরে হুজুর ওই কথাটা, সে পুরনো স্মৃতি একদম উঠে গেছে, সে এখন ঢুকে ঢুকে কাঁদতে কাঁদতে যাচ্ছে, আল্লাহ আমার আব্বা তো এই কথা বলতো সবসময়, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, আর হুজুর কেন একই কথা বললো। বাড়ি গেল, গিয়ে পায়ে ধরে, ওর পায়ে ধরে, ভাই আমার একটু শিখে দাও, শুরু এই শিখে দাও বলে নামাজ শিখলো। এসে বলছে হুজুর আমি নামাজ শিখেছি। হুজুর করে একটা হুকুম দিলেন স্কুলে, হুকুম করলো, হলো, চলে গেল ওসুল করে এসে আবার বলে হুজুর আমি ওসুল করেছি। বাবা তুমি তোমার বাপের ওসুল করনি, 1,24,000 পয়গম্বরের সামনে সাথে হয়েছে, তুমি 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 তোমার আব্বার ওসুলটা শুধু করনি বাবা, এই 1,24,000 পয়গম্বরের সব রাসিল করে দিয়েছো তুমি। কি জিনিসটা কি বাবা? এই ওসুলটা কি জিনিস আছে? সেই জন্য নামাজ চাই, নামাজ পড়ো, ব্যাংকের সঙ্গে তোমার কোনো যোগ থাকবে না, যদি যোগ থাকে শুধু আমরা হুজুর করে তো রাজি হয় না। হুজুর খুব কড়া ছিলেন, বিরাট কড়া আমার হুজুর করা ছিলেন, সাবরসি হুজুর রহমতুল্লাহ। আমরা অনেক রিকোয়েস্ট করে করে বলি হুজুর একটু রাস্তা আমাদের একটু বাঁচলে দেন, না তো সব লোক ছেড়ে চলে যাবে, থাকবে না কেউ। তাহলে বাবা এক কাজ করো, সুদের টাকা 3 মাস অন্তরে, টাকা যদি ব্যাংকে রাখো রাখো, কিন্তু 3 মাস অন্তরে আপডেট করে সুদ থাকলে কাজ চিলে খাইয়ে দেবে, তোমার সুদটা যেন বেশি দিন না থাকে ব্যাংক, আর বইতে থাকে না বাবা। সেই নিয়মটা আমরা মেনে যাচ্ছি, আর ওটা না করলেও ভীষণ অসুবিধা। হ্যাঁ, সুদের সঙ্গে যোগ আমাদের নেই, কিন্তু বাধ্য হয়ে অ্যাকাউন্ট করতে হচ্ছে, না তো টাকা রাখবো কোথায়? বাড়িতে রাখলে চোর ডাকাতি নিয়ে চলে যাবে। আমার মসজিদ বলে বাবা এইটা করো, যে 3 মাস অন্তরে আপডেট করবে, 3 মাস অন্তরে ওরা সুদ বসে, 3 মাস অন্তরে আপডেট করে যা সুদ হবে তুলে কাজ চিলে খাইয়ে দেবে। অনেকে বলছে বাবা ওটা মসজিদে দাও না, মসজিদে গোসলখানা করে দাও, বাথরুম করে দাও, মসজিদের ঘাট করে দাও, সুদের পয়সা। সুদ কত টাকার সুদ হয় বাবা? 100 টাকা সুদ কত হয়? কত হয়? 5 টাকা 10 টাকা এরকম হয়, আর বাকি টাকাটা তো মালিকের থাকে। যে মালিক বলছে ওই টাকাটা সুদের কাজে লাগিয়ে দাও বা গরিবকে দিয়ে দাও, সে আসল টাকাটা দিয়ে ঘাটটা করে দিতে পারে না। এই হলো কৃপণ লোক,
কৃপণতা, টাকার মায়া ছাড়তে পারে না, তাই সুদটা উড়োখড়ি গোবিন্দ দাও, সুদটা আমার বেরিয়ে গেছে, ওইটা দিয়ে ঘাট করে দাও, ও সব না দাও ঘাট করে দাও। আরো বলে দিচ্ছে যে গরিব মিসকিনকে দাও, ওই সুদের টাকা গরিব মিসকিনকে যারা খাওয়া হয় না তাদের দাও। তাহলে গরিবকে দেওয়া মানে কি? স্বয়ং আল্লাহকে দেয়া। গরিবকে কোনো পয়সা দেওয়া মানে স্বয়ং আল্লাহকে দেয়া। আল্লাহ বলছে যখন কোনো মানুষ বান্দা একটা হালাল পয়সা গরিবের হাতে দেয়, ওই গরিবের হাতে ওই পয়সা পড়ার আগে আমি আল্লাহ হাত থেকে সেটা গ্রহণ করি, আর ওটাকে আমি বাড়াতে থাকি, কালকে আমাদের ময়দানে উহুদ পাহাড়ের সমান নেকি ওই ব্যক্তিটা পাবে। আর আমরা বলে যাও ওই গরিবকে দাও, কালকে আমাদের ময়দানে আল্লাহ ধনীদের বলবে বাবা তোমার বাড়িতে আমি গিয়েছিলাম আমার খেতে দাওনি, বলবে আল্লাহ আপনার কিসের অভাব, আপনি আমার বাড়িতে আসবেন কেন? বলছে হ্যাঁ ওই যে মানুষটা গিয়েছিল গরিব মিসকিন গিয়ে বলেছিল বাবা তুমি খেতে দাও, ওকে খাওয়ালে আমি আল্লাহ আমার খাওয়া হতো। তাই গরিবকে খাওয়ালে আল্লাহ খাওয়া হয়, গরিবকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আর সেই হারাম পয়সা আমি সেই গরিবকে দেবো, আর আল্লাহ যাকে ভালোবাসে আল্লাহ খুশি হবে না খুশি হবে, আমরা যাই করি না কেন আল্লাহকে খুশি করাই হবে আমাদের একমাত্র কাজ। আল্লাহ খুশি হয়ে গেলে আমাদের সব জায়গায় আমরা শান্তি পাবো। আল্লাহর বান্দাদের যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে, যারা মানুষকে ভালোবাসে না আল্লাহ তাদের ভালোবাসে না। তুই যত বড় হাজি হও আর পীর সাহেব হও আর গাজী হও আর যাই হও, তুই মানুষকে ভালোবাসো না আল্লাহ তোমাকে ভালোবাসবে না। আল্লাহর বান্দাদের যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। সাধারণভাবে আমার ছেলেকে যদি কেউ ভালোবাসে তার প্রতি আমার ভালোবাসাটা আসবে, আসবে না? যে ওই লোকটা আমার ছেলেকে খুব ভালোবাসে, আমি অন্তত তাকে ভালোবাসি। আল্লাহর বান্দাকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভালোবাসে, আল্লাহর বান্দাদের যারা ভালোবাসে না তারা আল্লাহ তাদের ভালোবাসে না। তাহলে এই সন্তানদের কথা বলছিলাম, এই সন্তানদের হক আদায় করতেই হবে। এই সন্তানের হক আছে 20টা, 20টা হক আছে, 20টা হক আছে। এই হক আদায় করলে সন্তান নেককার পরেজগার মুত্তাকি হবে। 1 নম্বর হক কি? আপনি যদি ভালো সন্তান চান তাহলে আপনার একটা ভালো মেয়েকে বিবাহ করতে হবে, মেয়ে ভালো হলে সন্তান ভালো হবে। আমরা যদি হাত প্যান্ট পরা মেয়ে, হাত শার্ট দাড়ি মেয়ে বিয়ে করি, সে ভালো হবে? বিকাল হলে বেরিয়ে চলে যাবে, বাড়ি চলে যাবে, গিয়ে সেখানে গান নাচ করে সন্ধ্যের সময় বাড়ি ফিরবে। শ্বশুর হাজি শাশুড়ি হাজি, বলছে মা তুমি এভাবে যেও না, আমাদের মান সম্মান যাবে। বলে আমার ব্যক্তিগত অধিকার আছে, আমার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করবে না। তাই কি রকম মেয়ে বলো? দেখতে চাঁদের মতো সুন্দর, টানা কাটা পরি, দেখে পছন্দ হয়েছে বিয়ে করে এনেছে, এনে দেখে জ্বলন্ত একবার আগুন, টিকলো না বউ, 2 দিন পরে চলে গেল ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি। আমি এখানে থাকবো না, আমার স্বাধীনতা নেই। এই স্বাধীনতা বাবা, সে মেয়ে ভালো হলে মা ভালো হলে সন্তান ভালো হবে। আমার মা আমিনা ভালো ছিলেন বলে তার গর্বে হয়েছে আমার বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মা হলে সন্তান ভালো হবে। প্রথমেই আমাদের বিচার্য বিষয় হলো ভালো মেয়েকে দেখে বিয়ে করতে হবে। ভালো মেয়ে বলতে নামাজি পরহেজগার, নামাজি পরহেজগার, দেখতে কারো কুৎসিত হলেও ক্ষতি নেই, কিন্তু কুৎসিত আমরা ভালোবাসি না। চাঁদের মতো মেয়ে দরকার, কিন্তু ওই মেয়ে এলেই সংসারে আগুন লাগিয়ে দেবে। তবে সব মেয়ের সমান নয়, চাঁদের মেয়ে সুন্দর মেয়েও ভালো হয়, ভালো হয় নিশ্চয়ই ভালো হয়। তাহলে ভালো দেখে আমাদের বিয়ে করতে হবে। আমরা তো সেটা দেখিনি, আগে দেখি বিয়ে করলে কত টাকা পাওয়া যাবে, বড় ধনী লোকের মেয়ে হলে ভালো হবে, টাকা পয়সা অনেক এখন যা চাইবো পাওয়া যাবে। কিন্তু মেয়ে নামাজ পড়ে না, মেয়ের বাবা নামাজ পড়ে না, ওই মেয়ে নামাজ পড়বে? তোমরা সব নামাজি লোক, বৌমা আসবে নামাজ পড়ার কথা বলি লাভ মেরে চলে যাবে, আমি নামাজ পড়বো, হয়তো সংসারে আগুন ধরে যাবে। তাহলে বিয়ে করার সময় আমাদের দেখে বিয়ে করতে হবে, ভালো মেয়ে দেখে, যে মেয়ে নামাজি পরহেজগার সেই মেয়েকে বিয়ে করতে হবে। হ্যাঁ, আমাদের এক ইমাম সাহেব, নামটা আমার ঠিক মনে আসছে না, 4 ইমাম আমাদের মধ্যে এক ইমাম, তার বিয়ে বয়স হয়ে গেছে, বিয়ে করছে না। সবাই বলছে হুজুর আপনি বিয়ে করলেন না কেন? তো বলছে তোমরা একটা পাত্রী দেখে দাও আমি বিয়ে করি। তা একটা পাত্রী দেখে দিয়েছে, যেমন আমরা বলি ভাই একটা মেয়ে দেখে দাও বিয়ে করি, একটা মেয়ে দেখে দিয়েছে বিয়ে করি। বিয়ে করার পরে বাড়িতে এনে সর্বপ্রথম ঘরে ঢুকে দেখে মেয়েটা এত কালো, অন্ধকারে যে কালো, দেখে ভেঙে চলে আসছে। তখন ভদ্রমহিলা তখন ওনাকে বলছে আপনি দাঁড়ান, একটা কথা শুনুন, আপনি তো আমার বিয়ে করে এনেছেন, আপনার উপরে তো আমার হক আছে, আপনি হকটা আদায় করুন। তো জ্ঞানী মানুষ তো ফিরে এসছে, রাতটা ছিলেন ওনার কাছে, ভোর না হতে বেরিয়ে বাড়ি থেকে চলে গেছে, আর 25 বছর আসে না। আর ওই রাত্রে ওনার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, ওই রাতেই। হ্যাঁ, ওই সন্তান এসেছে। তা সন্তানটা যখন হয়ে গেছে, মা তো লেখাপড়া শিখিয়েছে ভালো করে, খুব জ্ঞানী হয়ে গেছে। হ্যাঁ, উনি বোধহয় ইমাম হয়েছিলেন না, উনি ইমাম হয়েছিলেন, উনি ইমাম হয়েছিলেন, ওনার বাপ ইমাম নয়, ইমাম নয়, উনি ইমাম হয়েছিলেন। তা বাড়ি ঘর সব ভেঙে পড়েছে, ভেঙে পড়েছে, জীর্ণ ছিন্ন হয়ে গেছে। 25 বছর পরে ফিরে এসে দেখে
মসজিদটা আছে, মসজিদে গিয়েছে, গিয়ে দেখছি একটা খুব সুন্দর ছেলে, সে বয়ান করে সবাই বোঝাচ্ছে, যে যা প্রশ্ন করছে তার উত্তর দিচ্ছে। উনি তখন বলছে, হায় আল্লাহ, আমি যে আমার ছেলে যদি এরকম একটা থাকতো তাহলে তো এইরকম করতো। আমার কপাল, দুর্ভাগা কপাল, আমি বিয়ে করে চলে গেছি। সব লোক চলে গেছে, তখন জিজ্ঞেস করছে, বাবা তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি এই পাশেই। তো বাপের নাম কি? বাপের নাম বললো উনি, তখন বলতে, এই তো আমারই সন্তান। তো বলছে, বাবা তোমার মায়ের সঙ্গে একটু আমার দেখা করিয়ে দেবে? তো বলছে, জি। গিয়ে মাকে বললো, মা একজন মানুষ এসছে, আপনার সাথে দেখা করবে। তা একটা পর্দা করে দিয়েছে, কাপড় দিয়ে পর্দা করে দিয়ে আড়ালে আছে। বলছে, যে হচ্ছে আহ, বললো, আমি বলছে যে কথা বলছে যে তুমি কেমন আছো? তো হচ্ছে, আল্লাহ আমার তো খুব ভালোই রেখেছে। আল্লাহ যেটা করে ভালোই। তাহলে হ্যাঁ, এই ভালোর মধ্যে যে খারাপ থাকে, এই খারাপের মধ্যে যে ভালো থাকে, তুমি একদিন বলেছিলে, আমার সঙ্গে বলেছিলে যে দেখুন, এই খারাপের মধ্যে হয়তো ভালো আছে, কিন্তু না শুনে চলে গেছে আমি। তখন বুঝে নিল যে আমার স্ত্রী। এমনি বুঝেছে, তাও পাকা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বল, বাবা এটা তো আব্বা, পর্দা খুলে দিয়ে ঘরে নিয়ে আয়, নিয়ে গেল। তা দেখুন, মেয়েটা এত কালো, ছেড়ে দিয়ে চলে গেল, কিন্তু সেই মেয়ের পেটে হয়েছে একজন আমাদের মোর্শেদের এক মোর্শেদ। এই মোর্শেদ বলছি, ইমাম, চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ মনে হচ্ছেন উনি। হ্যাঁ, উনি মালিক, হ্যাঁ, ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি ইমাম হয়েছে। তাহলে বলি, বাবা একজন কালো মেয়ে, তার দেখে পালিয়েছে, কিন্তু সে সোনা, কালো সোনা। তা আমরা আরে আর পিছিয়ে ছুটি শুধু, আরে আর পিছিয়ে ছুটি। হ্যাঁ, মরিচিকা, মরিচিকার পিছনে আমরা ছুটি পানির জন্য। মরিচিকা মানুষের প্রাণ নাশ করে দেয়। এইসব বেহুদা নারী, এর মরিচিকা, এদের সঙ্গ ত্যাগ করতে হবে। ভালো নামাজি পরেজগার মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে তোমার সন্তান ভালো হবে। এই সন্তান হক আদায় করে ফার্স্ট হক হচ্ছে এটা, তুমি আগে ভালো মেয়েকে বিয়ে করবে, ইমানদার পরেজগার মোত্তাকি মেয়েকে বিয়ে করবে। এটি হলো একটা হক, সন্তানের একটা হক আদায়, একটা ফার্স্ট হক হচ্ছে এটা। এরপরে আরো 19টা হক আছে সন্তানের। 19টা হক আছে, ইনশাল্লাহ আজকে আর হবে না, আজকে অনেক সময় হয়ে গেছে। অন্যদিন আবার যদি সুযোগ পাওয়া যায়, বাকি হকের কথাটা ইনশাল্লাহ আলোচনা করা হবে। প্রথম হকটা জেনে নিন, আমরা যেখানে ছেলে সন্তানদের বিয়ে দেবো, যারা নামাজি পরেজগার মেয়েদেরকে বিয়ে দিই, নামাজি পরেজগার মেয়েদেরকে বিয়ে দিই, তাহলে আমাদের ছেলেরা ভালো হবে, সংসার ভালো হবে, সবকিছু ভালো হবে। আর বউ যদি ভালো না হয়, বাবা সর্বনাশ হয়ে যাবে একেবারেই, একেবারেই তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কাজে বুঝে সুঝে কাজ করবে বাবা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহ রসুল কামিল মুর্শিদের হুকুম মোতাবেক সব সব কাজ করার তৌফিকটা দেয়। اللهم صل وسلم على عبدك ورسولك الكريم رحمة للعالمين جبريل من سيدنا مولانا نبينا محمد وعلى آله وصحبه وآله وذريته وأزواجه وصحبه أوليائه ومن أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. قال أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. سبحان الله سبحان الله الحمد لله لا إله إلا الله والله سبحان الله الحمد لله لا إله إلا الله والله سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله والله سبحان الله الحمد لله ولا إله إلا الله والله سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول